সহজ আমল দিচ্ছি। মুস্তাদরাকে ইবনে হাকিম আলা সনদিন সহিহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজে কারোর সাথে শরীর মিলায়, পা মিলায়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। একই হাদিসে দ্বিতীয় কথা বলেন, আল্লাহ তার জন্য বেহেশতে একটা বাড়ি বানায়া দেয়। আর আমরা মনে করি গায়ের লগে লাগলে ইজ্জত যাবে, সর তোর গাত বোধহয় গু লাগছে, কি সর্বনাশ হয়েছে। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তিনি বলেছেন যে দিন সুন্নত ছেড়েছে উপমহাদেশের লোকেরা নামাজের ভিতরে, সেই দিন মুসলমানের সম্পর্ক ধ্বংস হয়ে গেছে। আমরা যদি নামাজের ভিতরে সুন্নতের সেই আমলটা ধরে রাখতে পারতাম, আমাদের সম্পর্ক আরো ভালো হতো, ঠিক কিনা? একজনের সাথে যদি শরীর লাগান, সম্পর্ক বাড়ে না কমে? কথা কন না কেন? বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পায়ের সাথে পা মিলায়, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক মিলায়। যে কারোর সাথে নামাজে দাঁড়িয়ে ফাঁক হয়, আল্লাহ তার থেকে রহমতকে তুলে নেন, অন্তরকে বক্র করে দেন। আমরা মনে করি আমার বড় ভাই পা লাগালে তো বেয়াদবি হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পা লাগালে ইজ্জত বাড়বে। আমরা চেষ্টা করব সুন্নত গুলো ধরার জন্য। একটা সুন্নত ধরবো, একটা বেদাত দূর হবে। আর সুন্নত ধরবো না, সেই জায়গা দখল করবে কি? কথা কন, জায়গা তো খালি থাকবে না, জায়গা তো ভরবেই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানুষের হেদায়েত এখানে আছে না নাই? আছে। এখন হেদায়েত কি? গাইডেন্স। গাইডেন্স কি? How you going to behave with someone, that is guidance. How you going to behave with your parents, কেমনে পিতামাতার সাথে ব্যবহার করবেন, কেমনে ভাইয়ের সাথে কথা বলবেন, কেমনে বিবির সাথে কথা বলবেন, কোন মেয়ের সাথে কি সম্পর্ক রাখবেন, সব কোরআন শরীফে আছে না নাই? আছে। ছেলেরা এখানে তো আমি জানি না, জেনারেলি মেয়েদের সাথে সম্পর্ক হয় গার্লফ্রেন্ড, ওই সে ইজ মাই গার্লফ্রেন্ড। এখন এই কালচার বাংলাদেশে হয়ে গেছে। আমি ধানমন্ডি এক বাসায় বসে আছি, একটা মেয়েকে নিয়ে ছেলে ঢুকছে, তো ছেলেটা সালাম দিল, মেয়েটা একটু লজ্জা অবনত হলো। মেয়েরা লজ্জাবতী হয়, সৃষ্টিগত ভাবেই আল্লাহ তাদেরকে লজ্জাশীলা করেছেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? একটা মেয়ে দেখবেন সে এই আমেরিকার রাস্তায় হাঁটছে, একটু তার ওন স্টাইলের ড্রেস পরে, কিন্তু যখন দেখে একটা টুপিওয়ালা রুমালালা লোক, একটু শাই হয়, একটু শাই হয়। আমার দেশে দেখবেন মসজিদে যখন আজান হয়, হিন্দু মেয়েরাও মাথায় কি টানে? মাথায় সিঁদুর। আমি বললাম মা আপনি, আল্লাহর নাম হচ্ছে এই জন্য আমি মাথায় কাপড় টেনে দিলাম। সুবহানাল্লাহ বলি। এটা ন্যাচারালি, এটা আল্লাহ তাদেরকে ফিতরত দিয়েছে। এখন ওই মেয়েটা ঢুকলো, ছেলেটা সালাম দিল, আমি বললাম ওকে তোমার বোন? কয় না না, মাই গার্লফ্রেন্ড। হোয়াট? আমি ওর আব্বাকে বললাম আপনার সামনে দিয়ে ছেলে কি নিয়ে হাঁটতেছে? সামনে বিয়ে করবে তো, সেই জন্য বান্ধবী কিনে আসছে। আপনার লজ্জা লাগে না? আপনার এই সমস্ত গুণাগুলো আপনার আমলনামায় উঠবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়ের আগে মেয়েদেরকে দেখো, মেয়েরা তোমাদেরকে দেখবে। একতরফা নিয়েছি আমরা হাদিসটি। ছেলেরা মেয়েদেরকে দেখে, কিন্তু মেয়েরা ছেলেদেরকে দেখার কোনো ইখতিয়ার নাই। মেয়েটাকে হাঁটায়, দাঁড় করায়, কিন্তু ইসলাম বলেছে তার উল্টাটা। মেয়ে যেমন ছেলেকে দেখবে, ছেলেও তেমন মেয়েকে দেখবে, যাতে করে তোমাদের সম্পর্কটা মধুর হয়। তোমরা বিয়ের আগে দেখো, 4টা গুণ দেখে বিয়ে করো। প্রথম হলো দিনদারি। প্রথম কি? পরিবার দেখো, মাল দেখো, সৌন্দর্য দেখো। তবে যদি দিনদারি পাও, বাকিগুলোকে ছাড়ান দাও। সুবহানাল্লাহ। বাকিগুলো সব ফর দ্য টাইম বিং। আজকে যে মেয়েটা সুন্দরী, ডায়রিয়া হওয়ার পরে বিশ্ব পেতনি হবে না সে। আজকের বিশ্ব সুন্দরী আগামী দিনের বিশ্ব পেতনিও নয়, ঠিক কিনা? কিন্তু দিনদারি যদি না থাকে, সবই শেষ। বিশ্বাস, দিনদারির নাম হলো ইমান। দিনদারির নাম কি? ইমান। ইমান নাই যেই ঘরে, সেই ঘরে কিচ্ছু নাই।